এটা হচ্ছে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসরায়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জ সদরে অবস্থিত। আমি যেটা উঠছি এটা একটা বিল্ডিং, নিচতলা পরিত্যক্ত ছিল পানির কারণে, উপরে ক্লাস হতো। 5 আগস্টের পরে এই জায়গার সব কিছু, জানালার গ্রিল থেকে শুরু করে সব কিছু চোরে নিয়ে গেছে। চোর এবং মাদকাসক্ত যারা, তারা এখানে আড্ডা দেয়, মানে তাদের কারণে এখানকার 3টা ক্লাসরুম। মানে খুব অবাক হয়েছে যে বাংলাদেশের একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানে জিনিসপত্র, আসবাবপত্র, বেঞ্চ, লাইট, ফ্যান সব কিছু চোরে নিয়ে গেছে। এবং চোরে নিয়ে গেছে শুধু না, এখানে একটা ওয়াশরুম দেখেন, ওয়াশরুমের জানলা দরজা এবং কমোড পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। এই কারণে যারা বাচ্চারা আছে তারা আসলে আরেক মানে কি ধরনের সিচুয়েশনে পড়েছে, খেলনা নিয়ে গেছে। কি ভয়ঙ্কর ব্যাপার, জানালার গ্লাস, জানালার গ্রিল হাতুড়ি দিয়ে বসে খুলে নিয়ে চলে গেছে। একটা স্কুলের জিনিসপত্র এভাবে চুরি হয় আমি কখনো আসলে দেখিনি। আমার খুব অবাক লেগেছে যে একটা স্কুল কিভাবে চোরের কারণে একটা বারান্দা বা একটা বিল্ডিং বন্ধ হয়ে যেতে পারে। 3টা ক্লাসরুম ছিল এখানে। এটা নারায়ণগঞ্জ সদরের খুব কাছে ইসরায়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। এটা বাচ্চারা আসলে এখানে আসতেও ভয় পায় এখন। আর 4র্থ শ্রেণী যে এখানে 30 জন বসতো, 2024 সালে এখানে ক্লাস হয়েছিল, তারপরে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে এই যে চুরি হওয়ার কারণে। কবে চুরি হয়েছে এগুলো বলো তো? তোমার কি ভয় লাগে এখানে আসতে? কি হয়, কি সমস্যা হয়? আচ্ছা, ওয়াশরুম কি ভালো আছে? ওয়াশরুম তোমার ওয়াশরুমে যাবো না সারাদিন কেন? ওয়াশরুমে যেতে পারো? তো এই স্কুলে কেমন কিভাবে ক্লাস করো তোমরা? যেটা বলছিলাম যে সবচেয়ে বড় যেটা বিষয় যে এখানে ওয়াশরুম নেই। ছেলে বাবুরা হয়তো কোনোভাবে সারতে পারে, কিন্তু যারা মেয়ে বাবু ক্লাস 4-5-এর তারা সারাটা দিন এখানে কষ্টে থাকে। ওরা আবার সেই বাসায় গিয়ে ওয়াশরুম বা টয়লেটের কাজগুলো সারে। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। 5-6 ঘন্টা বাচ্চাদের এটা আসলে ক্ষতির কারণ হতে পারে। পাশে আরেকটা ভবন আছে, সেখানে এই 3টা ক্লাস শিফট করা হয়েছে, শিফট করে পাশে নেওয়া হয়েছে যাতে মানে ক্লাসটা রানিং করতে পারে। এখানে প্রায় 500-র বেশি স্টুডেন্ট রয়েছে।